তোমরা আমি আল্লাহকে বন্ধু বানাও। কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন কে? মায়ের গর্ভে খাওয়ালেন কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন কে? এই যে এখন আমরা খাওয়া দাওয়া করি, প্রতিটা নিঃশ্বাস নিই, এই নিয়ামতের ব্যবস্থা কে করে দিলেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। সুতরাং আল্লাহ বলেন, বান্দারে আমার বন্ধু বানাও। এক সময় তোমার রূহ ছিল না, রূহ যদি না থাকে কারো দাম নাই। এই স্টেজে যদি কারো রূহ না থাকে কেউ বসে থাকতে পারবে না। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ কারে বলা হয়? আল্লাহ নবীকে আল্লাহ জানায় দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। আল্লাহ বলছেন রূহ হচ্ছে আল্লাহর হুকুম। এই দুনিয়ার মানুষের ইলম জ্ঞান খুবই কম, খুবই সামান্য। এই দুনিয়ার মানুষ রূহ দেখতে পারে না। এই পৃথিবীর বহু বৈজ্ঞানিকরা চেষ্টা করেছে রূহটা একটু দেখার জন্য, কেউ রূহ দেখতে পারে নাই। রূহ হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ বলছে তো রূহ ঢুকছে। আল্লাহ না বললে কত বাচ্চা মায়ের গর্ভ থেকে মৃত বাচ্চা বের হয় কি হয় না? মৃত বাচ্চা যখন জন্ম নেওয়ার পরে এই মৃত বাচ্চাকে মা বাবা উপরে রেখে দেয় না। কারণ হচ্ছে তারা দেয়া করবো কি? আওয়ামী লীগের কোন সদস্য, বিএনপির কোন সদস্য, জামাত ইসলামের কোন সদস্য, চরমায়ের কোন সদস্য, জাতীয় পার্টি, জাতীয় পার্টি যত কিছুই বলেন, যে কোন জায়গার কোন দলের কোন সদস্য যদি ইন্তেকাল করে রূহ চলে যায়, বলেন তো তাকে কে তার ওই পদ কি বহাল থাকে? পদ আর থাকে না। এমপি তো চলে যায়, মন্ত্রীর তো চলে যায়। রূহ যেদিন না থাকবে সেদিন আমার নাম হয়ে যাবে লাশ।